আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করতে চলেছি মানকচু। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং কিছু জিরে দিয়ে হালকা ভেজে নেব। এরপরে কিছু পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গেলে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে যাতে রসুন এবং আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব। তারপরে হলুদ, জিরের গুঁড়ো, মরিচ এবং ধনে গুঁড়ো একে একে সব মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো শেষ। এবারে দিয়ে দেব মানকচু আগে থেকে সিদ্ধ করে রাখা। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে লবণটা কচুর সাথে মিশিয়ে দেব। এবারে অল্প আঁচে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এরপরে দিব ফুটন্ত গরম পানি। যে কোনো তরকারিতে ফুটন্ত গরম পানি দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবং ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। আবার এরপরে ভেজে রাখা নুন হলুদ দিয়ে মাখা মাছের মাথা দিয়ে দিলাম। এবং কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত ঝোলটা আর একটু গাঢ় হয়ে না আসে। সবশেষে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া। এবং সবার শেষে 2 ফোঁটা লেবুর রস দিলাম যাতে
কচুতে গলা না ধরে। আপনাদের ইচ্ছে মতো ঝোলটা রাখতে হবে। এবার পরিবেশনের পালা।